নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে এক প্লেট খাস্তা বিস্কুট নিয়ে হাজির হয়েছি। সকলেই বুঝতে পারছেন, একদম মুচমুচে খাস্তা নোনতা মিষ্টি বিস্কুট। মাত্র কয়েকটা উপকরণই লাগে। বিস্কুটগুলো আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। মনেই হবে না যে বাড়িতে তৈরি হয়েছে, একদম বেকারি বিস্কুটের মতো। আমার ইচ্ছে করছে সবগুলো বিস্কুটই ভেঙে দেখাই যে কতটা মুচমুচে হয়েছে। আর এরম মুচমুচে বিস্কুট বাড়িতে বানাতে গেলে কি কি লাগে আর কিভাবে বানাতে হয় চলুন চটপট একটু দেখে নিই। আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এবার ওর মধ্যে দিয়ে দিব 1 কাপ আটা। কাপ কিংবা বাটি যে পাত্রে নেব সব জিনিস কিন্তু ওই একই মাপেই নেব। এবার নিয়ে নেব ওর মধ্যে সাদা তেল, ওই কাপেরই হাফ কাপের থেকে একটু কম। এবার দিয়ে দিলাম ওর মধ্যে লবণ, ছোট চামচে 3 ভাগের 1 ভাগ। এবার খুব ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নেব। আজকে বিস্কুটটা বানাচ্ছি কিন্তু বাড়িতে আমার ঘি শেষ হয়ে গেছে, তাই আমি তার বদলে তেল দিয়েছি। কিন্তু তেল দিয়েও তো কতটা মুচমুচে হয় প্রথমেই দেখিয়েছি, কোনো অসুবিধে নেই। সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ওই কাপেরই 1 কাপের থেকে একটু কম চিনি নেব। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা আমন্ড বাদাম আর দিয়ে দিলাম কয়েকটা কাজু। তবে এই কাজু বা আমন্ডটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, না থাকলে নাও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই স্বাদের জন্য, তবে দিলে স্বাদটা বেশি হবে। মিক্সিতে সব গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলো আমি সব একসাথে মাখিয়ে নেব। একসাথে সব মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব দুধ। আমি ওই কাপেই 1 কাপ দুধ নিয়েছি, তবে দুধ বেশি লাগবে না, যতটা লাগবে আমি পরিমাণ বুঝে দেব। প্রথমে অল্প একটু দিয়ে আমি মেখে নিচ্ছি। মাখাটা খুব বেশি নরম হবে না, তাই প্রয়োজন অনুযায়ী অল্প অল্প দুধ দিয়ে মাখতে হবে। এখানে আরেকটু দুধ লাগবে মনে হচ্ছে, তাই আরেকটুখানি আমি দিয়ে দিলাম। এবার আরও একবার ভালো করে মেখে নেব। ডোটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন মাখাটা কিন্তু একটু শক্ত ধরনের হবে। এবার এটাকে আমি 3-4 ভাগে ছোট ছোট ভাগে ভাগ করে নেব। আর এদিকে কাপে দেখুন কতটা দুধ থেকে গেছে, হাফ কাপ দুধেই পুরোটা মাখা হয়ে গেছে। আর জানেন তো এই বিস্কুটগুলো আমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারি। একটা কন্টেনারে যদি ঢুকিয়ে রেখে দিই তাহলে মাসখানেক বিস্কুটগুলো কিচ্ছু হয় না, একদমই ভালো থাকে। বেশ বড় বড় সাইজের আমি 4টে লেচি তৈরি করে নিয়েছি। এবার প্রত্যেকটা লেচি এই একই রকমভাবে হাত দিয়ে গোল করে লম্বা করে নেব। তারপর ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। পিসগুলো একটু মোটা সাইজের হবে, কিন্তু বেশি মোটাও করবেন না, তাহলে বাইরের দিকটা পুড়ে গিয়ে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এবার প্রত্যেকটা পিসকে আমি ত্রিকোণাকৃতি শেপ দিয়ে দেব। তার জন্যে এইভাবে 3 দিক একটু চেপে চেপে দিলেই অনেকটা ত্রিভুজের মতো দেখতে হয়ে যাবে। এবার এটাকে ছুরি দিয়ে একটু প্রেস করলে পাতলা হয়ে যাবে। দেখুন বিস্কুটগুলো খুব বেশি মোটাও নয়, আবার একদম পাতলাও নয়। প্রত্যেকটা বিস্কুট আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি। এবার চলে যাব গ্যাসের কাছে। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। প্রথমে ফুল ফ্লেমে তেলটা কিন্তু গরম করে নিতে হবে। এবার বিস্কুটগুলো ছাড়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো থাকবে। বিস্কুট প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভাজা পুরো লো ফ্লেমেই হবে, নইলে বাইরেরটা পুড়ে যাবে। সুজি আছে তাই বাইরেরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরেরটা পুরো কাঁচা থেকে যাবে। একদিক লাল হয়ে গেলে উল্টে পাল্টে দুদিক ভালো করে ভেজে নিতে হবে। আর বিস্কুটগুলো কিন্তু ভেজে সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, কারণ সঙ্গে সঙ্গে তেলটা ওপরে অনেকটাই ভেসে থাকে আর খাস্তাও হয় না, মুচমুচে হয় না। তার জন্যে একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে। ঘন্টাখানিক রেখে দিলে বিস্কুটগুলো একদম ঠান্ডাও হয়ে যাবে, আর তেলটা যে ভেসে থাকে ওপরে সেটাও একদম অ্যাবজর্ব করে নেবে বিস্কুটগুলো।
আর খাস্তা পুরোপুরি মুচমুচে তৈরি হয়ে যাবে। ওইটুকু সময় কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। আবারও বলছি, বিস্কুটগুলো কিন্তু ভীষণই টেস্টি হয়, একদম মুচমুচে ক্রাঞ্চি হয়, খেতেও খুব ভালো লাগে। এই যে দেখুন, বিস্কুটগুলো আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তেলটা একদম পুরোপুরি অ্যাবজর্ব করে নিয়েছে আর কতটা মুচমুচে হয়ে গেছে। আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।